আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কিচেন। আজ বানিয়ে দেখাবো খুবই মজার গাজরের লাড্ডু। আজকে আমার রেসিপি ফলো করলে গাজরের লাড্ডু 100% পারফেক্ট হবে ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিয়ে যাক আমি কিভাবে গাজরের লাড্ডুটা তৈরি করেছি। এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে আমি ভালো মতো ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। এখন চুলাইতে একটি প্যান দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি। এখন গাজরটা আমি ঘির মধ্যে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টা দারুচিনি আর 2টা এলাচ। বাসায় যদি ঘি না থাকে তাহলে আপনারা গাজরটা তেলের উপরেও ভেজে নিতে পারেন, কিন্তু ঘি দিলে এটা স্বাদটা একটু বেশি হয়, তাই চেষ্টা করবেন ঘি দেওয়ার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কেজি দুধ। দুধটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি নেড়ে নিব। এই দুধেই গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। হালকা একটু শুকিয়ে গেলে এখানে আমি চিনি ব্যবহার করতেছি। চিনিটা আমি দিয়ে দিব 1 কাপ। মনে রাখবেন গাজরটা কিন্তু হালকা শুকিয়ে গেলে তখনই চিনিটা ব্যবহার করতে হবে। প্রথমে চিনি দিয়ে দিলে কিন্তু গাজরটা পারফেক্টভাবে সেদ্ধ হবে না, আর লাড্ডুর টেস্টটাও ভালো মতো আসবে না। তাই এখানে কিন্তু গাজরটা সম্পূর্ণ সেদ্ধ না হলে চিনি দেবেন না। এখন দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। প্রথমে আমি যে ঘিটা দিয়েছিলাম সেটার ফ্লেভারটা চলে গেছে, তাই আমি আবার এখানে একটু ঘি অ্যাড করে দিলাম। এবার এটাকে আরও কিছুক্ষণ আমি ভালো মতো নেড়ে নেব। এখন আমি একটু হাতে নিয়ে দেখব এটা লাড্ডু তৈরি করার মতো পারফেক্ট হয়েছে কিনা। এই যে দেখুন আঠালো ভাব চলে এসেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু চীনাবাদাম থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি একটু নেড়ে নেব। চুলার আঁচটা বন্ধ করে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। খুব বেশি ঠান্ডা না, হালকা গরম থাকা অবস্থায় এখান থেকে লাড্ডুর শেপ করে নিতে হবে। এভাবেই আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার গাজরের লাড্ডু। আমি লাড্ডুগুলো এখানে ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে বড় বা মাঝারি সাইজেরও করে নিতে পারেন। লাড্ডুগুলো ডেকোরেশন করার জন্য আমি উপর দিক দিয়ে কাঠবাদাম দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু অপশনাল। তো দেখলেন তো কত সহজে আমি গাজরের লাড্ডু বানিয়ে ফেলেছি। বাসায় আপনারা এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে লাড্ডু বানাবেন, দেখবেন এরকমই পারফেক্ট হবে ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত চলে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।